বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। হচ্ছে 5th জুলাইয়ের ভিডিও। তো সকাল সকাল পুজোটা আমি করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার ছোট্ট সোনা, মানে আমার ছোট্ট মেয়ে অনুসুয়ার জন্মদিন, মানে আমার মেয়ের জন্মদিন 5th জুলাই। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে পুজোটা করে নিলাম সবার প্রথমে। আর আজকে হচ্ছে রবিবার, তারপরেই আমি পুজোটা সেরে পরে পায়েসটা করে নেব। সবার প্রথমে পায়েসটাই করে নেব ওর জন্য। আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। আর পুজো দেওয়াটা আমার আর দেখানো হয়নি। তো আজকে আমি ঠাকুরকে আম দিয়ে পুজো দিয়েছিলাম, আম আর সাথে নকুলদানা দিয়েছিলাম। আর এই যে দেখো আমি একদম ডাইরেক্ট চলে এসেছি নিচে এসে সবার প্রথমে এই যে ফ্রিজের দুধের প্যাকেটগুলো আগের দিন আনা হয়েছিল, সেই প্যাকেটগুলোই আমি বের করে নিচ্ছি। সবার প্রথম পায়েসটাই চাপিয়ে দেব। প্রথমে আমি এই যে দুধের প্যাকেটগুলো যখন ফ্রিজে রেখেছিলাম একবার ধুয়ে পরে রেখেছিলাম, আবারও একবার ধুয়ে নিচ্ছি। তো এই যে কেটে পরে সবার প্রথমে পায়েসের জন্য দুধটা গরম করতে চাপিয়ে দেব। তারপরে এই যে চালটা ধুয়ে পরে দিয়ে দেব। এই পায়েসটা আমি কিন্তু সকাল থেকে কিছু না খেয়ে আছি আর কি। এই পায়েসটা করে পরে প্রথমে ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিতে হয়, তারপরে যার পায়েস আর কি, মেয়ের জন্মদিন, তো ওকে পায়েসটা তারপরে দেব আর কি। আর আমি এখানে দুধটা গরম করতে চাপিয়ে পরে জল আনতে গেছিলাম। তো জল এনে পরে তো তারপর ওই যে কাজু কিশমিশ ধুয়ে পরে পায়েসটা চাপিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো মেয়েটাকে এদিকে স্নান করাবার জন্য নিয়ে এসেছিলাম। আর এখানে জলের মধ্যে দিয়েছিলাম ধান দুব্ব আর হলুদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোলাপ ফুলের পাপড়ি আর কি। তো এই যে দেখো মেয়েটাকে এখন স্নান করিয়ে নিচ্ছি। আর ওয়েদারটা জানো তো মেঘলা মেঘলা ছিল, রোদ একটুও উঠেনি। আর মেয়েটা সমানে করছে ঠান্ডা লাগছে, কারণ কি জলটা তো ঠান্ডা ছিল। তো আমি বলছি আয় একটু করিয়ে দেবো, খুব বেশি করাবো না। তো এই যে আমি প্রথম করিয়ে দিলাম, তারপরে এই যে ওর বাবা করিয়ে দিচ্ছে। আর তা করতে করতে মা চলে এসছে। আর এদিকে তারপরে মা করিয়ে দিয়েছে, তারপরে আমার ছেলে স্নান করিয়ে দিয়েছিল, মানে একটুখানি জল দিয়ে দিয়েছিল। দেখো এদিকে আমার ছেলে স্নানটা দিয়ে দিচ্ছে, মানে জলটা দিয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে এই যে মা এসেছিলো, তো মাও এদিকে দিয়েছিল। আর তারপরে ঠান্ডা লাগছিল করছিল, তারপরে ও বেশ আনন্দ পেয়েছে এতটা, তারপর আর ঠান্ডা লাগেনি। এই যে দেখো সবাই মিলে এখন আমরা স্নানটা করিয়ে দিলাম। আর মা বলছে বেশি স্নান করতে হবে না, চল উঠ, ঠান্ডা লেগে যাবে। তো এই যে দেখো ওকে স্নান টান করিয়ে দিলাম। এবারে মুছিয়ে নেবো, এই যে দেখো মুছিয়ে দিয়েছি। আর এই যে চলো এখন জামা কাপড়টা ওকে পরিয়ে দিই। আর পায়েসটা তো আমি রান্না হয়ে গেছে। তো এই যে দেখো আমি এই ড্রেসটা কিনেছিলাম, তোমাদের কেমন লেগেছে এই ড্রেসটা একটু কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে ড্রেসটা, যখনই দেখেছিলাম তখনই আমার পছন্দ হয়েছে। তবে পায়েস খাওয়ার সময় একটা ফ্রক পরলেই ভালো হতো। তো বিকেলে যখন কেক কাটবে তখন আমি একটা ফ্রক কিনেছি, ওই জন্য বিশেষ করে এটা যখন পছন্দ হলো তো এইটাই কিনে নিলাম আর কি। জানি একটা ফ্রক পরে পায়েসটা খেলে ভালো হতো, যাই হোক এটা পরেই আর কি ও পায়েসটা খাবে। তো চলো, আমার তো খুব ভালো লেগেছে ড্রেসটা, তোমাদের কাছে কেমন লেগেছে? মা বলছিল জামাটা খুব সুন্দর, তো ভালো লাগছে, তাহলে হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছিল। তো চলো এদিকে মেয়েটাকে রেডি করিয়ে দিলাম। আর এই যে দেখো জামাটা পরিয়ে দিচ্ছি আর চুল টুল ছাড়িয়ে দিচ্ছি। চলো ওকে এখন পায়েসটা দেব, ও পায়েসটা খেয়ে নেক। আর আমি এখনো পর্যন্ত কিছু না খেয়ে আছি আর কি। ও পায়েসটা খেয়ে নেক, তারপরে আমি জল যা খাওয়ার খাবো আর কি। এটাকে পারলে তোমরা একটু সবাই প্লিজ আশীর্বাদ করবে আর উইশ করে দেবে, ওর তাতে ভালো লাগবে আর কি। আর এই যে দেখো রেডি করার পর আমি এদিকে পায়েসটা নিয়ে এসেছিলাম ঠাকুরের কাছে। এই যে ওর বাবা এখন পুজো দিয়ে দিল। আর এই যে মাকে বলছিল মা তুমি সবার প্রথমে খাইয়ে দাও। তো মা বলছে তুই আগে খাওয়া, দিয়ে মা বলছে, আমি বললাম না তুমি আগে খাওয়াও। তো এই যে মা এখন ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে দিল। আর এই যে প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো
এদিকে মা সবার প্রথমে পায়েসটা খাইয়ে দিল, তারপরে এক এক করে আমরা পায়েসটা খাইয়ে দেব। হচ্ছে ওর মানে আমার মেয়ের 5 বছরের জন্মদিন, তো তোমরা প্লিজ ওকে আশীর্বাদ করবে। তো এই যে দেখো পায়েসটা তো গরম ছিল, মানে একটু আগেই আমি করেছি আর কি, হালকা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মেয়েটা বলছে গরম আছে গরম আছে, তো এই যে মা দেখো এদিকে ঠান্ডা করে দিচ্ছে। প্লিজ পারলে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে আজকের ভিডিওটা কেমন হলো। এই যে দেখো মা এদিকে পায়েসটা খাইয়ে দিল। এই যে এখন আমি এই যে আশীর্বাদ করে নিলাম, আর ধান দুব্য দিয়ে দিলাম মাথাতে। আর এই যে দেখো আমি এখন পায়েসটা খাইয়ে দেবো। এদিকে দেখো মেয়েটা পায়েসটা গরম ভাবছে, গরম আছে, তো আমি বলছি গরম নেই, ঠান্ডা করে দিয়েছি, তো চল তুই খা, কিছু হবে না। আর এই যে দেখো ওর বাবা ওকে এখন আশীর্বাদ করে দিচ্ছে আর কি। আর এই যে এখন পায়েসটা খাইয়ে দেবে। যে দেখো এখন ওর দাদা ওই যে আশীর্বাদ করে দিচ্ছে, আর এই যে তার সাথে সাথে পায়েসটাও খাইয়ে দিল। এখন দেখো আমি সবজি কাটতে বসে গেছি, তো এই যে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 5 রকম ভাজা করে নেব, তো 5 রকম ভাজার জন্য সবজিটা কেটে নিচ্ছি। আমি সব জোগাড়গুলো করে দিচ্ছি। মাই জানো তো সব রান্নাগুলো করেছে, আমাকে রান্না করতে হয়নি।
সবজি টবজি কেটে চলে এসেছি। এই যে আমি একটা কুর্তি পরেছিলাম ইয়েলো কালারের, ইয়েলো আর ব্ল্যাক আছে, আর তার সঙ্গে একটা লেগিংস পরেছিলাম। এই যে একটুখানি ভিডিও করে নিয়েছি, কেমন লাগছে জানাবে। তো কেটে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে চলো পোস্তটা বেটে নিই। আর আজকে জানো তো পোস্তটা আমি শিলনোড়ায় বাটবো। তো আগেও বেটেছিলাম শিলনোড়ায়, এই যে দেখো আমি শিলনোড়ায় পোস্তটা বাটতে চলে এসেছি। আর ওই যে স্নান করেছিলাম, স্নান করার জলটা রাখা আছে, তো বুঝতে পারছিলাম না জলটা কি করব। তো মা বলছিল যে এখানে দিয়ে দিবি, কিছু হবে না। তো এখানে দিয়ে দেবো, দেওয়া হয়নি। আর এই যে দেখো একদম সরাসরি দুপুরে দেখা হচ্ছে, আর তেমনভাবে কিছু ভিডিও করিনি। দুপুরবেলায় এই যে মেয়েটাকে খাবার সাজিয়ে দেবো আর কি। তো তাই জন্য মাই সাজিয়ে দিয়েছিল। আর এই যে আমার ইচ্ছে হচ্ছিল একটা শাড়ি পরতে, তো এই যে দেখো একটা শাড়ি পরে নিয়েছিলাম, সুতির ছাপা শাড়ি। কিন্তু ওই যে শাড়ি পরা হয় না, তো তাই জন্য আর ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না। তো ওই যে পিঙ্ক কালারের একটা ব্লাউজ ছিল, কটনেরই ব্লাউজ, পরে খুব আরাম। তো ওই ব্লাউজটাই আমি পরে নিয়েছি। আর ওই যে দেখো মেয়েটাকে ভাত সাজিয়ে, মানে মেয়েটাকে চলো ওকে একটুখানি খাইয়ে দিই। আর এই যে সবজি তো কিছু খায় না, তো বলছে আমাকে দই দিয়ে দাও। ঠিক আছে, তো এই যে দই আর ভাত দিয়ে ওকে মেয়েটাকে দিয়েছিলাম। আর আজকে রান্নাতে হয়েছিল 5 রকম ভাজা হয়েছিল, আর মুগের ডাল করেছিল মা, বাদাম দিয়ে মুগের ডালটা খুব ভালো হয়েছিল। আর তার সঙ্গে করেছিল আলু পোস্ত, আর তার সঙ্গে মাছের কারি করেছিল, আর দই ছিল, মিষ্টি ছিল, তবে আমও ছিল, তবে আমটা আর কাটা হয়নি। তো চলো এইগুলোই, আর পায়েস তো ছিলই। তো চলো মেয়েটাকে আমরা এখন এক এক করে খাইয়ে দিই। এই যে দেখো আমি এখন খাইয়ে দিচ্ছিলাম, তারপরে মা খাইয়ে দেবে, আর তারপরে ওই যে ও দাদা খাইয়ে দেবে। এদিকে ছেলেটাকেও দিয়ে দিয়েছিলাম খাবারটা, তারপরে আমরাও খাবার খেয়ে নিয়েছিলাম। আর নেক্সট পার্টটা মানে বিকেলের পার্টটা পরের ভিডিওতে আমি দিয়ে দেব, কারণ এই ভিডিওতে যদি দিয়ে দিতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত। তো চেষ্টা করব পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার। তো বন্ধুরা, তোমাদের সামনে এসে তো আমার কথা বলা হয় না। তো আজকে হচ্ছে আমার ছোট্ট মেয়ের জন্মদিন। তোমরা প্লিজ সবাই ওকে উইশ করো, শুভেচ্ছা জানাও, ওর খুব ভালো লাগবে। আর এই যে দেখো আজকে আমি শাড়ি পরে নিয়েছি, এই যে দেখো আজকে শাড়ি পরে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করতে যাব, ওদেরকে খাবারটা দিয়ে এসেছি, ঠিক আছে। তো আমরা এখনো খাইনি, এখন 2:30 বাজে, তো আমরা এখন খেয়ে নেব। তো ভাবছি এই ভিডিওটা এত দূরই রাখবো, পরের পার্টটা মানে বিকেল থেকে যে ভিডিওটা করব ভাবছি পরের পার্টটা পরের ভিডিওতে দিয়ে দেব। তো ভাবছি এই ভিডিওটা এত দূরই রাখছি, ঠিক আছে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। তো চলো আজকে এত দূরই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে। তো ভাবছি এই ভিডিওটা এত দূরই রাখি আর কি। তো পরের পার্টটা পরের ভিডিওতে তোমরা দেখবে। আর মা আমাকে খাবারটা দিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত খাইনি। ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে কথা বলেই শেষ করি আর কি। আর এই যে শাড়িটা পরে নিয়েছি, সকাল থেকে একটা কুর্তি পরেছিলাম, তো ভাবলাম যে শাড়িটা পরে একটুখানি খাবারটা দিই আর তোমাদের সাথে একটু কথা বলে নিই। শাড়ি পরাতে এমনি তো হয় না, তো আজকে ইচ্ছে হলো একটু শাড়ি পরতে। তো এটা হচ্ছে সুতির ছাপা শাড়ি, ঠিক আছে। চলো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন হলো।
যদি একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো তাহলে, টাটা।